এই শক্তিটার উৎস কি? এই যে এত গুলি চলার পরও মানুষ যখন জানছে যে না 200-300 মানুষকে গুলি করে, মাথায় গুলি করে হত্যা করা হয়েছে, সে ছবিগুলো ধীরে ধীরে আসছে, তারপরও মানুষ ভয়ে কেন পালিয়ে যায়নি? কেন এরপরেও তারা রাস্তায় নেমেছে গুলি হবে জেনেও? 1945 সনে ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করে হোচিমিনের নেতৃত্বে। ফরাসিরা কিন্তু তারপরে 9 বছর সেখানে অধিকারে ছিল। সেই যুদ্ধে যুদ্ধ করেছেন এমন একজন সৈনিক, পরবর্তীকালে বলেছেন, ফ্রান্স ফানো নামক বিখ্যাত তাত্ত্বিককে বলেছেন যে আমরা যখন সেখানে গুলি করি, এই একই ঘটনা, একজনকে গুলি করলে সেই পড়ে যায়, বলে 17-18 বছরের যুবকেরা যখন দেখলাম গুলি করলে একজন মরে অন্যজন এগিয়ে আসে, এদের সাথে পারা যাবে না। এটা আছে ফ্রান্স ফানোর বইতে। আমি এটাকে বলছি এইটাই হচ্ছে যুদ্ধে জেতার কারণটা কি? এটা হচ্ছে মানবিক মর্যাদা। মানুষ যখন তার, মানুষ এবং অন্য পশুর পার্থক্য যে মানুষ মনে করে জীবন খুব মূল্যবান জিনিস, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু জীবনের চেয়েও মূল্যবান কিছু আছে। এটা হচ্ছে মানবিক মর্যাদা, এটা হচ্ছে স্বাধীনতা, এটা হচ্ছে সত্য। কাজে যে সত্য যেখানে আহত হয়, যেমন আমি শুধুমাত্র একটা পশু, ভাত খাই আর সন্তান উৎপাদন করি এমন একটা প্রাণী মাত্র নই। আমার মানবিক মর্যাদা যখন পদানত হয়, যখন আমাকে মনে করা হয় পশুর মতো গুলি করা হয়, যখন আমাকে পশুর মতো লাথি দেওয়া হয়, তখন আমার এই জীবনের আর কোনো মূল্য থাকে না। জীবনের চেয়ে মূল্যবান কিছু, এই যে আমাদের তরুণ ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে যে জীবনের চেয়ে মূল্যবান কিছু আছে, সেটার নাম স্বাধীনতা, সেটার নাম মানবিক মর্যাদা, সেটার নাম অধিকার। সেই জন্যেই যে কোনো অপশক্তি, যে কোনো ষড়যন্ত্র পরাজিত হতে বাধ্য এই ধরনের জনতার সামনে। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। বিক্ষোভের মুখে সবাই যখন পিছু হটল, নির্ভীক আবু সাইদ বুলেটের কাছে বুক পেতে দিয়ে যেন বিশ্ববাসীকে জানিয়ে দিলেন কবির অমর বাণী। দেহ ঝাঁঝরা হলেও প্রাণের বিচ্ছুরণ ঘটালেন দেশ জুড়ে। গণমাধ্যমের কল্যাণে এই ছবি ছড়িয়ে পড়লে জেগে ওঠে বিশ্ববিবেক। বিপ্লবের প্রতীক হয়ে ওঠেন একজন আবু সাইদ।